অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের হসপিটালের লাস্ট ডে, 3 দিন মতো থাকা হলো এইখানে। তো আজকে আমরা হসপিটালের সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি ফিরে যাব। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকের ঘুমটা একটু ভালোই হয়েছে। আগের রাতে তো একটুও ঘুম হয়নি, সারা রাত চোখ মুছতে কেটে গেছে, তো একটুও ঘুমোতে পারিনি। আজকে একটু ভালোই ঘুমোতে পেরেছি। ওর হালকা যদি রক্তও আসে তাহলে ও নিজে নিজে মুছতে পেরেছে। তো আজকে তেমন একটা আমাদের জাগতে হয়নি। তো সারা রাত যাই হোক একটু ঘুম হয়েছে, কিন্তু তেমন একটাও ঘুম হয়নি, যেহেতু এখানে প্রচুর গরম। আর এই গরমে তেমন একটা ঘুম হয় না, আর অন্য জায়গায় কিন্তু গিয়ে কারোর ঘুম হতে চায় না। নিজে যে জায়গাতে ঘুমোতে অভ্যস্ত সেই জায়গাতে কিন্তু একটু ভালো ঘুম হয়, অন্যত্র গেলে কিন্তু ঘুমটা একটু কেমন হয়ে যায়। তো তারপরও আগের রাতে থেকে একটু ভালোই ঘুমোতে পেরেছি। আর ঘুম থেকে উঠে চলে গেলাম একটু ফ্রেশ হতে, কারণ আমার মুখে না হচ্ছে প্রচুর অয়েলি। তো এই গরমে না মুখটা ভীষণ অয়েলি হয়ে গিয়েছে, মুখটা আসলে কেমন করছিল। এজন্য তাড়াতাড়ি করে একটু ফেস ওয়াশ নিয়ে চলে গেলাম। এর আগে আমার মুখে প্রচুর ব্রণ বের হতো এই অয়েলের কারণে। তো এখন তেমন একটা হয় না। যে ফেস ওয়াশটা ইউজ করার পর থেকে আমার 3-4 দিন, মানে সরি 3-4 বছর হলে কোনো আর তেমন অসুবিধা হয় না। এর আগে অনেক রকমের অনেক হচ্ছে ফেস ওয়াশ ইউজ করেছি, কোনোটাতে কাজ হয়নি। যদি এরকম ফেস থেকে থাকে কারো যে হচ্ছে অয়েলি ফেস, গরমে ভীষণ অয়েলি হয়ে যায় আর অয়েলের কারণে ব্রণ হয়ে যায়, তো সেইখানে আমার এই গার্নিয়ার ফেস ওয়াশটা কিন্তু ভালো কাজে দিয়েছে। অন্যরা চেষ্টাও করতে পারে এই ফেস ওয়াশটা ইউজ করে। তো এই তো মুখটা ফ্রেশ হয়ে চলে আসলাম। আর একটু গোছানোর চেষ্টা করছি। রাতে তো ঘুমিয়েছিলাম, আসলে ২ জায়গা করে ঘুমিয়েছিলাম। আমি ফার্স্টে ঘুমিয়েছিলাম এই হচ্ছে বেডের উপর, পরে ঘুমিয়েছি নিচে। এর আগে আমি যখন বেডে ছিলাম তখন ওর ভাইয়া নিচে ছিল, আর পরে হচ্ছে ভোর রাতের দিকে আমি নিচে ঘুমিয়েছি, ও উপরে গিয়েছিল। তো যেহেতু এখানে তেমন একটা বালিশ নেই, ২ বেডে ২টো বালিশ ছিল। তো ২ ভাই বেডে মানে ২ বালিশে ঘুমিয়েছে। নিচে ঘুমানোর সময় আর বালিশের কোনো ছিল না। বালিশ ছিল না যেহেতু, তো এই সোফার ফর্ম দুটোই কাজে লাগিয়েছিলাম। সেই ফর্ম দুটো তুলে আবার জায়গা মতো রেখে দিলাম। এই তো। তো বিছানা তো আমি আসার সময় এই কম্বলটা নিয়ে আসছিলাম যে কাজে লাগতে পারে। তো এখানে এসে তেমন একটা কাজে লাগেনি। আগের রাতটা তো আমরা এভাবে বসেই কাটিয়ে দিয়েছিলাম, তো এজন্য আর বিছানার কোনো প্রয়োজন ছিল না। আজকের রাতটা একটু বিছানার প্রয়োজন হয়েছে, যেহেতু ঘুমোতে পেরেছি আমরা। তো সমস্ত কিছু গোছগাছ করে একটু বসেছিলাম, সবার সঙ্গে গল্প করছিলাম। আসলে আমাদের আজকে রিলিজ দিবে কিনা এটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলছিলাম। আসলে আমরা তো জানতাম না যে আজকেই রিলিজ দিবে। তো এখনো আমরা সেভাবে বুঝতে পারিনি যে আজকে রিলিজ দিবে নাকি। তো আজকে যেহেতু রিলিজ দিয়ে দিয়েছে, এদিকে হচ্ছে সকালের নাস্তা করছিলাম। আগের থেকে তো অনেক কিছু খাবার নিয়ে এসে রাখা হয়েছিল ওর জন্য। যেহেতু ওর হচ্ছে একটু অসুস্থ, ওর নাকের অপারেশন করাতে ওর জন্য হালকা খাবার নিয়ে আসছিল। কিন্তু ও কোনো খাবারই খেতে পারেনি, জাস্ট হচ্ছে বিস্কুটগুলো ভিজে খেতে পেরেছে। তো ওর বাকি খাবারগুলো আমরা ২ দিন ধরে খেয়ে কাটিয়ে দিচ্ছি, যেহেতু একবারে অনেকটা খাবার নিয়ে চলে আসছিল ওর ভাইয়া। তো কেক আনছিল, বিস্কুট আনছিল, সেগুলোই হচ্ছে আমরা খাচ্ছিলাম। তো বিস্কুট একটা ঝালের মধ্যে নিয়ে চলে আসছিল, তো ঝালটাও ও খেতে পারছে না। আর কেকও খেতে পারছে না, কেক খেলে গলায় আটকে যাচ্ছে, ওই জন্য ও খেতে পারছে না, যে গলায় আটকে গেলে নিঃশ্বাস নিতে পারছে না। তো ওর জন্য হচ্ছে বিস্কুট রাত্রে আনিয়ে রাখা হয়েছিল গত রাতে, তো ওটাই ওকে এখন খাইয়ে দিতে হবে। এদিকে আমরা বিস্কিট, কেক এগুলোই খাচ্ছিলাম, আর এর পাশাপাশি আমি আম্মুর সঙ্গে গল্প করছিলাম। এর মধ্যে আর কোনো কথা হয়নি রাতের থেকে। রাত ১০টার পর ১০টার দিকে কথা হয়েছিল, এর মধ্যে আর কোনো কথা হয়নি। তো এই জন্য তাড়াতাড়ি করে ফোন দিয়ে
আম্মুর সঙ্গে আমি কথা বলে নিলাম কি বিষয় আসা এখানে কেমন আছে, যেহেতু তার ছেলেকে নিয়ে আসছি, তার ছেলের কথাবার্তা, আমরা কি খাওয়া দাওয়া করছি না করছি এই নিয়ে কথা বলছিলাম। আর এর মাঝে আমরা বিস্কুট খাচ্ছিলাম আর কেক খাচ্ছিলাম, আর সকালে খাবারটা কি নিয়ে আসবে ওর জন্য সেটাই বলাবলি করছিলাম। মানে সকালে বিস্কুট খাইয়ে ওর ওষুধটা খাওয়ানো হবে, কিন্তু তারপরে কি খাবে? তো বলছিল যে হচ্ছে পরোটা নিয়ে আসি আর ওর জন্য হচ্ছে ডিম, মানে ঝাল ছাড়া ডিম ভাজি করে নিয়ে আসি, তাহলে ও খেতে পারবে আর আমরাও খেতে পারবো। তো বললাম ঠিক আছে, যাতে পোস্ট মতো করে দেয়, জাস্ট হালকা করে তেল দিয়ে ভেজে একবারে পোস্ট করে দিলে পারে ওই কুসুমটা একবারে মাঝখানে থাকে, ও পরোটা দিয়ে হচ্ছে খেতে পারবে না। একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা দিলে হচ্ছে ডিমের একটু বড় সাইজ হয়ে যায়, তাহলে হচ্ছে অনেকক্ষণ একটা পরোটা দিয়ে খেতে পারবে। তো ওই জন্য পরোটা আর হচ্ছে ডিম ভাজি নিয়ে আসার আমরা কথাবার্তা বলছিলাম। আর এদিকে হচ্ছে ঝাল ঝাল একটা হালকা বিস্কুট, এই বিস্কুটটা ছিল কেমন হচ্ছে পটেটোর মতো। তো ওটা খাওয়া দাওয়া করে দেন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আর এখন হচ্ছে ওর নাকটাকে হচ্ছে ড্রেসিং করে দিবে। তো বাইরে কথাবার্তা চলছিল, এর মাঝে আমাদের হাতেও কিন্তু হচ্ছে একটা কাগজ ধরিয়ে দিয়েছে হসপিটালের বিল। তো এই নিয়ে কথাবার্তা বলছিলাম, তো কিভাবে কি করব, বিলটা এর আগে কিছু টাকা জমা দেওয়া হয়েছিল, তো এই নিয়ে কথাবার্তা বলছিলাম। বিলটা আমাদের প্যাকেজ বিল চলে আসছিল হচ্ছে 15,000, আর 1,000 টাকা হচ্ছে আমাদের ওই নাকের যে পাইপটা দিয়েছিল সেই পাইপটা, এই দিয়ে কিন্তু আমাদের এখানে হসপিটালের বিল হয়েছিল মোট মিলে 16,000। এদিকে নার্সরা এসে বলে গেল যে হচ্ছে আজকে ড্রেসিং করে দিবে, তো ওর জন্য তাড়াতাড়ি করে রেডি করে দিতে হয়। তো আজকে যেহেতু ড্রেসিং করে আমাদের রিলিজ করে দিবে, আর ড্রেসিংয়ে কেমন কি হবে না হবে, লাগবে নাকি সেটা শুনে দেবর বলছিল যে লাগবে কি ভাবি। তো আমি বলছি আমার তো এর অভিজ্ঞতা নেই, লাগতেও পারে নাও পারে, কারণ ও ভয় পাচ্ছিল। রক্ত না আজ 2 দিন ধরে পড়তে পড়তে ওইটি হচ্ছে গজগুলো না হচ্ছে শুকিয়ে গিয়েছে। তো বললো যে কিভাবে টেনে দেবে, আমি বললাম ভিতরে হয়তো কিছু হালকা পানি মতো তেমন কিছু থাকলে দিলে নরম হয়ে গেলে উঠিয়ে দিবে, দেখবে লাগবে না। তো এই আশ্বাসে সুন্দরভাবে ওকে উঠিয়ে দিলাম, কারণ ও নিজে নিজে এখন উঠতে পারে না, ঘাড়ে হাত দিয়ে সুন্দর করে উঠিয়ে দিতে হয়। তো এদিকে ওকে নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছি, আর এর মাঝে একটা সিজারের হচ্ছে রুগী ছিল, তো ওনাকে আগে ড্রেসিং করবে। তো বললাম যে তুমি গিয়ে বেডে বসে থাকো, আগে এই হচ্ছে আপুটার করে নি। তো এনার না সুন্দর একটা বেবি হয়েছে। এখানে অনেক হচ্ছে বেশিরভাগই হচ্ছে সিজারের রুগী আছে। বেশিরভাগই শুধু বাচ্চা আর বাচ্চা। বাচ্চাগুলো দেখতেও খুব ভালো লাগে। প্রত্যেকটা রুমে, রুমেই দেখছি যে বাচ্চা। আমরাই ২ জন ছিলাম, যেখানে গতকালকের এক চাচা আর আমরা। চাচাটা কিন্তু হচ্ছে গতকালকে চলে গেছে, আমরা আজকে যাব। তো ওই চাচার গলার অপারেশন ছিল, আর আজকে আমাদের হচ্ছে নাকের একটা অপারেশনের রুগী। তো ওকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ওর ভাইয়াও একটু দাঁড়িয়ে ছিল। তো আমিও গিয়েছিলাম যে কেমন কি করছে। তো হচ্ছে আমাদের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল, কারণ আমরা ভয় পেতে পারি। তো ওকে হচ্ছে ড্রেসিং এর রুমে দিয়ে চলে আসলাম রুমে। যেহেতু আমাদের হচ্ছে যেতে হবে আজকে, তো ভাবলাম যে টুকটাক আমি কিছু গুছিয়ে রাখি, কারণ তাড়াহুড়ো করে বেরোতে গেলে কিছু না কিছু আমরা ফেলে রেখে যাই। তো তাড়াহুড়ো করার থেকে আমি আস্তে আস্তে হচ্ছে কাজগুলো করে নিই। তো ভয়ও পাচ্ছিলাম যে কি লাগছে না লাগছে, ওকে বের করার পরে না শুনতে পারলে বুঝতে পারবো না আসলে ওর হচ্ছে লেগেছে নাকি কিভাবে কি করেছে। তো এই তো হচ্ছে কিছু কিছু যে কাপড় চোপড়গুলো এলোমেলো হয়েছিল সেগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম, আর এদিকে ফোনে কথা বলছিল বিল নিয়ে।
এদিকে আমার সমস্ত কাপড়-চোপড়গুলো গুছানো হয়ে গিয়েছে। আর এদিকে ওর ড্রেসিংও হয়ে গিয়েছে। বাইরের দাঁড়িয়েছিলাম আমরা, ওর জন্য অপেক্ষা করছিলাম। আসলে ভয়ে ছিলাম লাগলো কিনা, মাথা-টাথা ঘুরতে পারি কিনা। তো এজন্য ধরিয়ে আনার জন্য। তো প্রচুর রক্ত পড়ছিল। ওর নাক দিয়ে নাকটা টিস্যু দিয়ে একটা চেপে নিয়ে রুমে চলে আসলো। তো তাড়াতাড়ি করে বললাম যে আরেকটা টিস্যু দিয়ে চেপে ধরতে, কারণ প্রচুর রক্ত পড়ছিল। এর আগে হালকা রক্ত পড়তেছিল। এখন ড্রেসিং করার পরে খুব জোরে, জোরে রক্ত পড়ছিল। আমি ভয় পেয়েছিলাম যে এভাবে কিভাবে নিয়ে যাবো? যদি এইভাবে রক্ত পড়তেই থাকে, এভাবে কি টিস্যু নিয়ে এত দূরের রাস্তা জার্নি করে যাওয়া পসিবল হবে কিনা? তো টিস্যু নিয়ে তাড়াতাড়ি করে মুছে নিল। ওইদিকে আমরা বলছিলাম নার্সদের যে এভাবে রক্ত পড়ছে আমরা কিভাবে নিয়ে যাব? তো উনি তাড়াতাড়ি করে একটা তুলা নিয়ে আসলো। তো তুলা আজকে আর গজ দিবে না, আজকে তুলা দিয়ে সুন্দরভাবে ওর নাকে ঢুকিয়ে দিল যাতে সারা রাস্তা আমরা যেতে পারি। আর উনি বলে দিল বাড়িতে গিয়ে যেন তুলাটা বের করে ফেলি। বের করে যেগুলো, যেগুলো টাইম মতো মেডিসিন, ড্রপ এগুলো দিবে, ওইগুলো যেন আমরা ঠিকঠাক করে দিয়ে দিই। আর উনি বলল যে আপনি তাড়াতাড়ি গিয়ে পেমেন্টটা করে দেন। আজকে আমাদের আরো পেশেন্ট আসবে। রুমটা তাড়াতাড়ি করে খালি করে দিতে। তো বললাম আমাদের কিছু সময় দিন, আমরা তাড়াতাড়ি চলে যাব। তো তেমন একটা সময় আমরাও নিব না। আমাদেরও হয়ে গিয়েছে, প্রায় গোছগাছও করা হয়ে গিয়েছে। এদিকে ওকে জিজ্ঞাসা করছিলাম তেমন কিছু লেগেছে নাকি? ও বলল যে তেমন একটা লাগেনি, তবে লেগেছে। কিন্তু ওই কেমন একটা স্প্রে মতো ছিল, সেটা নাকি নাকে দিয়ে হালকা ভিজে গেল। তখন সুন্দরভাবে টেনে নিয়েছে। অনেকটা নাকি গজ পুড়ে দিয়েছিল, অনেকটা বড় গজ ছিল। বলল যে জোরে টান দিয়ে বের করে দিয়েছে। তো আমার কেন জানি না একটু ভয়, ভয় লাগছিল। কিন্তু তেমন একটা লাগেনি। তো এই নিয়ে গল্প-টল্প করতে, করতে এখন বিল দিতে যাবে। তো ওর ভাইয়া বলল যে টাকাগুলো বের করে দিতে। আগে থেকে আমাদের কিছু টাকা পেমেন্ট করাই ছিল। বাকি পেমেন্টটা এখন গিয়ে করে আসবে। দেন তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো ওইজন্য কিছু টাকা বের করে দিয়ে দিলাম, নিয়ে চলে গেল। এর মাঝে ডক্টরও চলে আসছে, যেহেতু আজকে আমাদের রিলিজ দিয়ে দিবে। তো কথাবার্তা বলতে আসছে। এর মাঝে ২ দিনের মধ্যে আসছিল না, ওই অপারেশনের পরে চলে গিয়েছে আর আসছিল না। আজকে এসেছে, কথা বলে নিল। তো আমরা বললাম যে একটু রক্ত পড়ছে ওর নাক দিয়ে প্রচুর। তো বলল যে আজকে ড্রেসিং করা হয়েছে, পড়ছে, আর বাড়িতে যাওয়ার পর খুলে দিলে ঠিক হয়ে যাবে। আর কিছু মেডিসিন লিখে দিয়েছি, মেডিসিনগুলো খাওয়ানোর পরেই সব ঠিক হয়ে যাবে। এটুকু রক্ত আসবেই, যেহেতু অপারেশন, নাকে অপারেশন, হালকা নিঃশ্বাসের সঙ্গেও লাগছে। তো ওই জন্য হালকা আসছে, তেমন একটা অসুবিধা হবে না, বাড়িতে গেলেই ঠিক হয়ে যাবে। আর যে তুলাটা দেওয়া হয়েছে ওই তুলাটা বের করে দিয়ে মেডিসিনগুলো খাইয়ে দেবেন। আর রক্ত পড়ার জন্য কিন্তু মেডিসিন লেখা হয়েছে, ওই মেডিসিনগুলো সময় মতো খাইয়ে দেবেন। কথাবার্তা বলে উনি চলে গেলে এদিকে আমি ফ্রেশ হয়ে এসে একটু হালকা মুখে ক্রিম নিয়ে নিলাম, কারণ আমার মুখটা ভীষণ অয়েলি। আর এত দূরের রাস্তায় যাব, আর যেভাবে সেভাবে তো বেরিয়ে পড়া যায় না। তো ওই জন্য হালকা ক্রিম মেখে একটু পাউডারও নিয়ে নিলাম, কারণ মুখটা ভীষণ অয়েলি। তো আমার পাউডারটা নিলে মুখটা সুন্দর থাকে। তো এদিকে আমিও বেরিয়ে রেডি হয়ে নিচ্ছি, বোরকাটা পরে। ২ ভাই তো শুয়ে আছে, কারণ ওদের বেরোতে তেমন একটা সময় লাগবে না। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের রেডি হতে অনেকটা সময় লাগে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। রেডি-টেডি হয়ে সবাই মিলে চলে আসছি। এদিকে মেডিসিনগুলো লিখে দিয়েছে, সেগুলো আমরা রিসেপশন থেকে নিচ্ছিলাম আর বুঝে নিচ্ছিলাম। সবকিছু কিভাবে কি, কতক্ষণ কিভাবে, আর ড্রপ কিভাবে দিতে হবে, এগুলোই জেনে শুনে নিচ্ছিলাম দুজন। নিয়ে টেয়ে তো বেরিয়ে পড়েছি আমরা। তো আজকে চলে যাচ্ছি বাড়ি। তো হসপিটাল থেকে বিদায় নিয়ে নিলাম। ২-৩টে দিন থাকলাম এখানে। থাকতে, থাকতে আসলে কয় টাকা আছে সেটা গুনে নিচ্ছিলাম, বাড়ি অবধি যেতে পারবো কিনা আর মেডিসিন কিনতে পারবো কিনা। তো মেডিসিনগুলো তো বলছে যে এখান থেকে নিবে না, আমাদের ওইদিকে এলাকাতে গিয়ে নিব। হচ্ছে হসপিটালের রিসেপশন থেকে আমরা কিন্তু জেনেও নিয়েছি যে এখানেই ওষুধগুলো পাওয়া যাবে না অন্যত্র পাওয়া যাবে। তো বললো হ্যাঁ, সব জায়গায় এই ওষুধগুলো পাওয়া যাবে। যেহেতু ওর নাকে তুলা দেওয়া হয়েছে, তো তুলা দেওয়ার কারণে কেমন দেখতে লাগছিল, বললো যে ভাইয়া মাস্ক দিয়ে দেন। তারপরও যানবাহনের অনেক ধুলা বালি, তাছাড়া বায়ু দূষণ আছেই। তো তো ওই জন্য ও নাকে একটা মাস্ক পরার জন্য মাস্ক নিয়ে নিল। আর আমরা ২ প্যাক টিস্যুও নিয়ে নিলাম, যেহেতু বাড়িতে গেলে টিস্যু লাগবে।
তো টিস্যু নেওয়ার কারণ হচ্ছে আমাদের ওদিকেও পাওয়া যেত টিস্যু, কিন্তু হচ্ছে ওখানকার থেকে আমাদের এলাকার থেকে এখানে নাটোরে টিস্যুর দামটা একটু কম পড়েছে, এজন্য 2 প্যাক টিস্যু নিয়ে নিলাম। আর একটা অটো নিয়ে নিয়েছি, আমরা হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। তো ওখানে গিয়ে ডিসাইড করব বাসে যাব না হচ্ছে সিএনজিতে যাব। আমাদের এই নাটোর থেকে বনপাড়া সিএনজিও পাওয়া যায়, ইজিলি সিএনজি পাওয়া যায়। তো আমি বাস জার্নি করতে পারি না, কিন্তু এইটুকু জার্নি আমি করতে পারি যে হচ্ছে কাছাকাছি বাস জার্নি, দূরের বাস জার্নিটা আমি করতে পারি না। তো এই তো বাস স্ট্যান্ডে এসে এখানে সিএনজিও পেয়ে গিয়েছি, তো সিএনজি যাবে। তো হচ্ছে দেবর বলল যে হচ্ছে আমার নাকে অপারেশন, তো হচ্ছে বাসে যেতে গেলে অনেক কষ্ট হবে, ভিড় থাকবে, ঝাঁকি পারবে, তো এর থেকে সিএনজিতে যাওয়াই ভালো। তো ওই জন্য বললাম ঠিক আছে, আমরা 3 জন আছি, তো তাড়াতাড়ি যেহেতু চলে যাবে ওই জন্য সিএনজি নিয়ে নিলাম। আর সিএনজিতে আসাটা এত ভালো আর এত সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি আমরা চলে আসতে পারছি। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি, বাই বাই নাটোরকে, নাটোর শহরটাকে। আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, যদি কপালে থাকে তাহলে একদিন ঘুরতে আসবো, যেহেতু আজকে এসে কোথাও ঘুরতে পারলাম না। এই তো আমাদের বনপাড়াতে চলে আসছি, আমাদের হচ্ছে শহর এখানে বনপাড়া। তো বনপাড়াতে এসে নেমে পড়লাম, আর বনপাড়া থেকে আমরা নিব মেডিসিন। তো এখান থেকে রেগুলার যেখান থেকে আমরা মেডিসিন নিই সেখান থেকে ওষুধটা নিয়ে নেবে। দেবর বলছিল যে এখান থেকে, আমি যেখান থেকে নিই সেখান থেকে 10% ছাড়ে মেডিসিন দেয়, তুমি ওখান থেকে গিয়ে নিয়ে আসো। তো এই নিয়ে দেবরের থেকে কোন দোকান কি বিষয় আসে সেটা জেনে নিয়ে চলে গেল মেডিসিন আনতে। মেডিসিনগুলো নিয়ে চলে আসলাম। এই তো বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। আমাদের বাড়িটা হচ্ছে ধানাইদুয়া চাঁদপুর, তো কাছাকাছি হচ্ছে নাটোর থেকে, তো বেশিক্ষণ সময় লাগেনি। এই তো আমরা চলে আসছি বাড়িতে। তো বাড়িতে আসার পরে নেক্সট ব্লগটা আপলোড করছি, তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি? যাচ্ছে চলে যাক, তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত, হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম